রাধা, উনি আমাকে কথা দিয়েছিলেন ওনাকে পাতাল লোকে যেতেই হবে। তবে জাম্ববতী, তুমি চিন্তা করো না, এমন কিন্তু কিছু না যে শাম্ব বিপদে আছে। শ্রীকৃষ্ণ, তাহলে কি এমন কোনো সংকেত বা সংবাদ আছে যে আমার পুত্র ওখানে সুরক্ষিত? নেই তো। আমি এটা বলছি না যে আপনি ওকে ফিরিয়ে আনুন, কিন্তু ওর সাথে একবার দেখা করে আসুন। এটা তো সুনিশ্চিত করুন যে ও ওখানে সুরক্ষিত। জাম্ববতী, পুত্র মোহে এতটাও অন্ধ হয়ে যেও না। পুত্র মোহে স্বামীকে বিপদে ফেলবে, সেটা কি উচিত? রাধা, একটু বোঝো, এখানে বিষয়টা শুধুমাত্র শাম্ব নয়। মাতা অদিতিকেও আমি কথা দিয়েছি যে আমি বলির সাথে যুদ্ধ করব, ইন্দ্রকে রক্ষা করব। আমাকে যেতে হবে। প্রত্যেকবার তোমার প্রতিজ্ঞার মান রেখেছি কৃষ্ণ। ঠিক আছে, যদি তুমি পাতাল লোকে যাও তাহলে আমিও যাব তোমার সাথে। আমরা শুধু মনের দিক থেকে নয়, আমাদের প্রতিজ্ঞাও একই। যে প্রতিজ্ঞা তুমি করেছো তা আমিও পালন করব। না রাধা যাবে আর না কানাই যাবে। কানাইয়ের প্রতিজ্ঞা পূরণের জন্য যদি কেউ পাতাল লোকে যায় তাহলে সে আমি। দাদা, আপনি যাবেন? কেন কানাই, আমি যেতে পারি না? আমি কি সক্ষম নই দেবী অদিতিকে দেওয়া তোমার সেই প্রতিশ্রুতি পূরণ করতে? কানাই, তর্কের খাতিরে যদি তুমি ইন্দ্রদেবের ভাই হও তাহলে আমি তো তোমারই দাদা, আর সেই সূত্রে আমিও তো ইন্দ্রদেবের ভাই হই, তাই না? সেজন্যই এটাই স্থির হলো যে পাতাল লোকে আমি যাব। আর শাম্বকে খুঁজে জাম্ববতীর ইচ্ছা পূর্তি আর তোমার প্রতিশ্রুতি পালন দুটোই করব আমি। আমি হয়তো তোমার সব কথা বুঝতে পারি না কানাই, কিন্তু তোমার হৃদয়ের সমস্ত আবেগকে আমি অবশ্যই প্রাধান্য দিই। আমি আমার নিজের অনুভূতি দিয়ে বুঝতে পারছি কানাই যে পাতাল লোকে আমার যাওয়াটাই অনিবার্য। সেজন্য আজ আমি না তোমার কথায় থামবো আর না রাধার কথায় থামবো। আর এবার তোমরা দুজনে তোমাদের দাদাকে প্রসন্ন চিত্তে হাসি মুখে বিদায় দাও। বলরাম দাদা, আপনার কাছে একটা অনুরোধ আছে। আপনি বলির সাথে যুদ্ধ করার আগে একবার শুধু আমার পুত্রকে খুঁজে দেখবেন। অন্তত এটা দেখবেন যে আমার পুত্র সুরক্ষিত আছে তো। চিন্তা করো না জাম্ববতী, আমি যে কাজের জন্য যাচ্ছি তা শেষ না করে ফিরব না। কানাইয়ের দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি পূর্ণ হবে। আপনি যখন এত দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন, তখন আমি আপনাকে আটকাবো না। শুধু নিজের খেয়াল রাখবেন। গুরুদেব, আমাদের পরিকল্পনা আবার ব্যর্থ হয়েছে। এবার তো বাবার জায়গায় তা তো শ্রীপাতালে আসছেন। না শাম্ব,
এতে চিন্তার কোনো কারণ নেই। আমি তো বলবো যে এবার আমাদের পরিকল্পনা অবশ্যই সফল হবে। কিন্তু গুরুদেব, এটা কিভাবে সম্ভব? বাবা তো পাতাল লোকে আসছেনই না। কৃষ্ণ জানতো যে এখানে এলে কোনো না কোনো সমস্যায়ও নিশ্চয়ই জড়িয়ে পড়বে, তাই ও নিজে এলো না। কিন্তু এখানে না এসেও খুব বড় ভুল করেছে। আসতে দাও বলরামকে। কিন্তু তা তো শ্রী বলরাম এখানে এলে তবে তো, যখন আপনার সময় আসবে দ্বার খোলার, আপনি ওনার পথ অবরুদ্ধ করে দিন। দ্বার তো আমাকে বলরামের জন্য খুলে দিতেই হবে। যদি একবার বলরাম পাতাল লোকে চলে আসে, তাহলে কৃষ্ণ পাতাল লোকে অবশ্যই আসবে। বাবা, আপনি পাতাল লোকে যাচ্ছেন? না না বাবা, আমি আর ভ্রাতা নিষাদ থাকতে পাতাল লোকে কেন যাবেন? বাবা, আমরা নিজেরা যাব শাম্বকে নিতে। দেখো পুত্ররা, না না বাবা, আজ আমরা কোনো কথা শুনবো না। ঠিক ঠিক, একদম ঠিক বলেছো তুমি। বাবা, আপনি আজ কোথাও যাবেন না। আমার অবস্থা বোঝার চেষ্টা করো পুত্ররা। নিষাদ, উলমুখ, তোমরা দুজন আমাকে নিয়ে চিন্তা করো না একেবারে। তোমরা তো জানো তোমাদের বাবা কে হন। যেমন তোমরা দুজনে যোদ্ধা, সেরকমই আমিও হলাম একজন যোদ্ধা। আর আজ আমি এমন একটা যুদ্ধ করতে চলেছি যা শুধুমাত্র আমি লড়তে পারবো। বিশ্বাস করো আমার কথা, যদি আমি তোমাদের দুজনকে পাঠাতে পারতাম, তাহলে আমি তোমাদের জিজ্ঞেস না করেই পাঠিয়ে দিতে পারতাম। কারণ আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমার বীর পুত্ররা আমার মাথা কখনোই নত হতে দেবে না। কিন্তু আজ ব্যাপারটা অত্যন্ত গম্ভীর। আমরা আপনাকে নিয়ে খুব গর্বিত বাবা। এই তো হলো আমার বীর পুত্রের মতো কথা। আমি তাড়াতাড়ি ফিরে আসব, কিন্তু ততক্ষণ দ্বারকা আর আমাদের প্রিয়জনের খেয়াল তোমাদের দুজনকেই রাখতে হবে। নিশ্চয়ই বাবা। দাদা, আপনার প্রাণের চিন্তা আমারও হচ্ছে, কারণ আপনি ওখানে একা যাচ্ছেন। আরে এটাই তো তোমাকে আমি বোঝাচ্ছি রাধা, যে তোমার চিন্তা করবার কোনো প্রয়োজনই নেই। আরে তোমার বলরাম দাদার কোনো ক্ষতি কে করবে? কিন্তু কানাই, পাতাল লোকের পথ তো আমি জানি না, তাহলে আমি ওখানে যাব কি করে? আমি শুধু এটাই জানি যে পাতাল লোকের দ্বার সমুদ্রের নিচের কোনো গভীর গুহার মধ্যে লুকিয়ে আছে, যার সঠিক অবস্থান আমি জানি না। ওই গুহা খোঁজার জন্য আমি কয়েকজন গুপ্তচর অবশ্যই পাঠিয়েছি, কিন্তু এটাও আমার শুধুমাত্র অনুমান। এ বিষয়ে আর কোনো ধারণাই নেই আমার। গুপ্তচর পাঠানোর কোনো প্রয়োজন নেই দাদা, কারণ পাতাল লোকের দ্বার শুধুমাত্র শুক্রাচার্যের আদেশে খোলে। আর যদি আপনার এখনো মনে হয়ে থাকে যে আমরা পাতালে যাচ্ছি, তাহলে আপনি বুঝলেন না। আমরা কোথাও যাচ্ছি না, আমাদের ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। এটা তুমি কি বলছো কানাই? আমাদের কেউ পাতাল লোকে কেন নিয়ে যেতে চাইবে? আমি কিছু বুঝতে পারছি না। প্রণাম বলরাম দাদা, প্রণাম দ্বারকাধীশ। এই মাত্র সমুদ্রের মধ্যে নিজে থেকেই পাতালে যাওয়ার খুব বড় একটা রাস্তা খুলে গেছে, যা আজ পর্যন্ত আমরা কোনোদিন দেখিনি। বলেছিলাম আমি, আমাদের নিয়ে যাওয়া হচ্ছে ওখানে। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ